একটা আইফোনের মূল্য শোধ করতে গিয়ে পুরা একটি ফ্যামিলি ধ্বংস হয়েছে। ভারতের কালকে একটি ভিডিও পুরা সোশ্যাল মিডিয়া তোলপাড় সৃষ্টি করছে, যেখানে একজন সন্তান আইফোনের কিস্তি শোধ করতে না পেরে সে সিদ্ধান্ত নিয়েছে পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবে। কিন্তু সে আত্মহত্যা করতে যখনই যাবে তাৎক্ষণিক তার বাবা এবং মা সেখানে উপস্থিত হয়েছে। কিন্তু তার বাবা মা তাকে দীর্ঘক্ষণ বোঝাতে চেষ্টা করছে যে তুমি সেখান থেকে লাভ দিও না, এবং তারা এক পর্যায়ে তার ছেলেকে বলছে যে আইফোন প্রয়োজন হলে তোমাকে আরেকটা কিনে দেবো। কিন্তু ছেলে তার কথা হচ্ছে অনর, সে পাহাড় থেকে লাফ দিবেই এবং সে আত্মহত্যা করবে। এটা হচ্ছে তার কথার প্রতি সে একবার অনর, সে তার অবস্থান একবার স্পষ্ট করছে যে আমি লাফ দেবই। এবং পরবর্তীতে তাদের এই কথা কাটাকাটির ভিতরে প্রায় 3 ঘন্টার মতো তাদের কথা কাটাকাটি হয়, এবং আশেপাশে আর অনেক মানুষজন জড়ো হয়ে যায়। এবং দীর্ঘ 3 ঘন্টার এই কথা কাটাকাটির পরে তার বাবা এক পর্যায়ে ধৈর্য হারিয়ে যায় তার ছেলেকে আটকাতে, মানে ধরতে যায়। এবং ধরতে গিয়ে তার বাবা এবং ছেলে দুজনের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে নিচে পড়ে যায়। এবং এই ঘটনা দেখার পরে তার মা ছিল পাশে, কিন্তু তার মায়ও পরবর্তীতে মানসিকভাবে ডিপ্রেসেড হয়ে সে নিজেও পাহাড় থেকে লাফ দিয়েছে। এবং পাহাড় থেকে লাফ দেওয়ার কারণে পরবর্তীতে তারা তিনজনই জায়গায় মারা গেছে। এখন কথা হচ্ছে, এই যে একটা কিস্তির জন্য 3জন মানুষ প্রাণ দিয়েছে, তারপরে কিন্তু তাদের আইফোনের কিস্তি শোধ হয় নাই। এই যে সামান্য একটা কিস্তির জন্য জাস্ট 3টা মানুষের জীবন চলে গেল এবং একটা সুন্দর সাজানো গোছানো ফ্যামিলি মুহূর্তে ধ্বংস হয়ে গেল। এটার মূল কারণ হচ্ছে শুধুমাত্র একটা কিস্তি। আর তাই সকলে এই ভিডিও থেকে শিক্ষা নিয়ে সকলের উচিত, যার মোটামুটি চলাফেরা করার মতো টাকা থাকে সে আর যাই হোক করুক, কিস্তি নেওয়া থেকে বিরত থাকা উচিত। কারণ একটা মানুষ যখন কিস্তি শোধ করতে না পারে সে মানসিকভাবে এতটাই আপসেট হয়ে যায়, এতটাই সে মানসিকভাবে কন্ট্রোল হারিয়ে পড়ে যে তখন সে কি করবে না করবে সে ততগুলা বুঝতে পারে না। এবং যখন একটা মানুষ কোনো সিদ্ধান্তহীনতায় ভোগে কিংবা সে কি করবো না করবে ভালো মতো তখন না বুঝে, তখন সে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে ফেলে। এবং তারই একটি জ্বলন্ত প্রমাণ আছে এই ভিডিওটা। আর তাই সকলের প্রতি বিশেষ রিকোয়েস্ট রাখবো, আপনারা জাস্ট এসব কিস্তি থেকে দূরে থাকবেন এবং পরবর্তীতে যাতে এরকম ঘটনাটি আপনাদের সাথে না ঘটে সেই ক্ষেত্রে আপনারা একটু সচেতন থাকবেন।